না না, খেয়ে আপনাদের খাবার শেষ করার ক্ষমতার কারণে আমাদের যা কোয়ান্টিটি, যত বড় খানে বড় লোকের শেষ করা কষ্টকর ব্যাপার আছে। আমার একটা নতুন হাড়ি এই মাত্র খোলা হলো, পারবে এটা শেষ করতে? আমার পক্ষে সত্যি মানে এটা চ্যালেঞ্জের ব্যাপার। যেরকম বলছেন সেরকমই তো হবে নাকি? যদি পয়সা লাগবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ইন্ট্রো আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝেই গিয়েছো ভিডিওটা কতটা ধামাকেদার হতে চলেছে। 60 কিলোমিটার রাস্তা রাইড করে আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম আজকে চাকদার একান্ত আপনে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা থেকে আজকে শুভমের একটু বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল, বাট ও যে ডিরেক্ট চাকদা চলে আসবে সেটা না আমি ভাবতেই পারিনি। যাই হোক, অনেকটা রাস্তা জার্নি করে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। তো চলো গাইস, এবার ভেতরে যাওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। নমস্কার, আমরা নবদ্বীপ থেকে এসেছি। তো কেমন লাগছে এতখানি জার্নি করে আসার পর? জার্নি করেছি নবদ্বীপ থেকে বাইক করে এখানে আসা মানে অনেকটাই সত্যি একটু টায়ার্ড, বাট ভালো লাগছে। একদম 1050 টাকা দুজনের কম্বোতে দুটো ভেটকি মাছের ফিশ ফ্রাই 2 পিস, 4 পিস বাটার চিকেন, 2 পিস বাটার নান, আর আমাদের যে স্পেশাল মিক্স ফ্রাইড রাইস 25 গ্রাম চিংড়ি মাছ দিয়ে স্পেশাল মিক্স ফ্রাইড রাইস, সঙ্গে মটন বিরিয়ানি, 2 পিস মটন, 2 পিস আলু, 2টো ডিম, স্যালাড, চাটনি, কোল্ড ড্রিঙ্কস, জল। মানে দুজনের জন্যই না, দুজনের আনলিমিটেড খাবার। যদি খেতে না পারেন তাহলে বাড়িতে পাঠাতে হবে। এই হলো একান্ত করে খাবার আনলিমিটেড। তারপরে কম্বোগুলো আরও বড় কম্বো, সেগুলো অ্যাকচুয়ালি ছোটো মানুষ পারবে না, মানে একদমই ছোটো পারবে না, আসলে অসম্ভব ব্যাপার। তার মধ্যে আগে 50 কম্বো শেষ করতে পারবে না, পার্সেল করতে হবে। মানে মিক্স ফ্রাইড রাইসটা বাইরে নিয়ে যেতে পারবে, কিন্তু আরেকটা ইউনিক দেখার মতো যে আমাদের দেখবেন কম্বো থালাগুলো আমরা সাজানো হয়, মানে প্রত্যেকটা আইটেমই আমাদের দোকানের যে স্পেশাল আইটেম সেগুলো দেওয়া থাকে কম্বো। মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে কিন্তু এখানে। একদম একদম না না, খেয়ে আপনাদের খাবার শেষ করার ক্ষমতার কারণে আমাদের যা কোয়ান্টিটি, যত বড় খানে বড় লোকের শেষ করা কষ্টকর ব্যাপার আছে। আমাদের কোয়ান্টিটি ভাই, আর যেরকম বলছেন সেরকমই তো হবে নাকি? যদি পয়সা লাগবে না। দেখছেন যে এই যে একটা চ্যালেঞ্জিং কথা বলেছে দাদা, এটা দেখা যাবে যে ওই যে আমাদের একটা বিরিয়ানির প্লেট উঠেছে, প্লেটটা যদি আপনি এখানে শেষ করতে পারেন হাজার 50 টাকা লাগছে। পারবে এটা শেষ করতে? দেখি আমার পক্ষে সত্যি মানে এটা চ্যালেঞ্জের ব্যাপার। শুভম তো ওইদিকে আঙ্কেলের সঙ্গে গল্প করতে ব্যস্ত, ততক্ষণে আমি ভাবলাম চলো এখানে হান্ডি বিরিয়ানির হাঁড়িগুলো কিভাবে রেডি করা হচ্ছে সেটা আমি একটু দেখি আর তোমাদের সাথেও প্রসেসটা শেয়ার করা যায়। রাইসের কোয়ালিটিটা জাস্ট একবার দেখো গাইস, তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। যদিও বা আমি এখনো টেস্ট করে দেখিনি, টেস্ট করে দেখার পর তোমাদের সঙ্গে রিভিউটা আরো ভালোভাবে শেয়ার করতে পারবো। আর এদিকে মাটনের পিসটা একবার জাস্ট দেখো কতটা সফট। আঙ্কেলের কথা মতো সত্যি কিন্তু মনে হচ্ছে মাটন ঝরে ঝরে পড়বে। হাড়ি উঠছে এখন একটা। এই হচ্ছে হাড্ডি বিরিয়ানি। অনেক তো গল্প হলো, তো চলো এবার উপরে গিয়ে দেখা যাক খাবারের টেস্ট গুলো কেমন। কারণ এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যদি তাড়াতাড়ি বেরোতে না পারি তাহলে কিন্তু আমাদের বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে। তো এইটা হলো একান্ত আপনের মেনু চার্ট। দেখি ভেতরটা কেমন একটু। অ্যান্ড প্রথমেই এই যে চিকেন লেগ পিস দাদার সঙ্গে আউটলেট একটা বেরিয়ে গেছে পুরোপুরি। এখন মেনুটা দেখে আমরা অর্ডার দিচ্ছি, কি অর্ডার দেওয়া চায়। ওকে, তো দুজন মিলে অনেকক্ষণ ধরে ডিসাইড করার পর ফাইনালি আমরা দুটো আইটেম অর্ডার করেছিলাম। আর অর্ডারটা আসতে যেহেতু অনেকটাই সময় লাগছিল, সে কারণে শুভম দেখো এখানে টেনশন করছিল কখন বাড়ি ফিরবো আমরা। প্রায় 15-20 মিনিটেরও বেশি সময় ধরে ওয়েট করার পর ফাইনালি চলে এসেছিল আমাদের স্টার্টার আইটেমটা। চিকেনের এই তন্দুরি আইটেমটা আমার বেশ ভালো লেগেছিল, মানে এটার ফ্লেভারটা না একদম ইউনিক ছিল। এরপর চলে এসেছিল আমাদের মাটন বিরিয়ানি। এই ব্লগটা যেহেতু অনেকদিন আগে, সে কারণে এখন এডিট করতে গিয়ে দেখছি বেশ কিছু ফুটেজ না ডিলিট হয়ে গেছে। যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সত্যি কথা বলতে আমি যেহেতু বিরিয়ানি খেতে অতটাও পছন্দ করি না, সে কারণে আমার কিন্তু ফার্স্ট ওই চিকেনের স্টার্টার আইটেমটা খেতে বেশি ভালো লাগলো। বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে, খুব একটা ভালোও লাগছিল না আর খুব একটা খারাপও লাগেনি। আজকে যেহেতু আমাদের হাতে সময় একদমই কম ছিল, সে কারণে আর বাকি আইটেমগুলো টেস্ট করে দেখা হলো না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি একদিন আসবো আর আঙ্কেল যে কম্বোর কথাগুলো বলেছিল সেই সবগুলো কিন্তু ট্রাই করে দেখবো। আর তোমরা কারা কারা চাকদা একান্ত আপনে আগে ভিজিট করেছো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুধু বিল পেমেন্ট করে বাড়ি যাওয়ার পালা। এখানে যে শুভম এই শয়তানি হাসিটা দিচ্ছে না, তার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে, কারণটা তোমাদেরকে নেক্সট কোনো একদিন শেয়ার করবো। ঠিক আছে, ঠিক আছে, একদম কেমন লাগলো কিরকম? ভালো। একটা নতুন হাড়ি এই মাত্র খোলা হলো। ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়েছি এন্ড এখন বাড়ি যাওয়ার পালা। অনেকটা জার্নি করতে হবে, অনেকটা। তো চলো, আমার তো ঘুম পেয়ে গেছে।
বেচারা গাড়ি চালাবে অনেকটা, চলো যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।